আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্পন্সরেড বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, শারোইজ ভাই সুরভি, ফুড ওয়াল, রবিনাস কিচেন, সম্রাগিস কিচেন, কিচেন ডেলিভারিজ, এএস কিচেন, বেকে কেক উইথ নাহিদ। বরাবরের মতো সাথে আছে আমি হিরণ এবং আমাদের আজকের শেফ সুলতানা আহমেদ এবং আমাদের বিশেষ অতিথি ইমোশন ক্যাফের ওনার ইমোশন জিৎ ভাই। তো প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের শেফ সুলতানা আহমেদকে। প্লিজ ওয়েলকাম আপ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রমজানের মোবারক। তো আজকে আমরা রান্নায় চলে যাব, তার আগে আমরা আমাদের অতিথিকে ডেকে নিই। ঠিক আছে, তো দর্শক এখন আমরা ডেকে নিচ্ছি আজকের আমাদের বিশেষ অতিথি ইমোশন ক্যাফের ইমোশন জিৎ ভাই। তো ইমোশন ক্যাফের ওনার জিৎ ভাইকে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রমজান মোবারক। তো দর্শক আমরা এখন রান্নায় চলে যাব। তো আপু আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? বয়েল চিকেন চিজ কাবাব। ওয়াও, তো কি কি উপকরণ লাগছে এক নজর দেখে নিই। কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা, আদা রসুন পেস্ট, লবণ, লেবু, চিজ, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনিয়া, তেল। দেখে নিলাম উপকরণগুলো, এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমেই নিয়ে যাচ্ছে তেল দেবো। এটা মনে হয় কি ঝটপট রেসিপি, তাই না? হ্যাঁ, একটু তেল দিয়ে আমি কাজটা করছি। আচ্ছা, একটু গরম মশলা দিয়ে। তো এখন চলে যাচ্ছে তেল। তো আমার চিকেন কিমা করা আছে, আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমি আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন জাস্ট আমি একটু করে দেখাই কিভাবে টোস্টটা রেডি করব। ওকে। চিকেন কি ম্যারিনেশন করা আছে? জি, মানে আগে থেকে করে রাখছে, সময় স্বল্প করছে। এই উপকরণগুলি আমাদের এখানে দেওয়া আছে। তো ভাই চিকেনের এই আইটেমটা কি আগে ট্রাই করা হয়েছে? না। তাহলে ভাই কি বলা চলে যে মুরগি যখন শহরে আসে তখন আর কি রূপ বদলে গেলে। তো নামটা একটু কঠিন, তবে খেতে মজা হবে আশা করি। বানানোর প্রসেস চলছে, খুবই সহজ। চিজটাকে ভিতরে দিয়ে এটাকে রাপ করা হচ্ছে। ভাইয়া আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে যেমন হচ্ছে, আপনি তো এখানে স্পন্সর করেছেন ওনার, সব মিলে তো ভাই সামনে তো ঈদ, ঈদ নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা? কোনো প্ল্যানিং নেই, কারণ আপনি তো অনেক ব্যস্ত মানুষ এবং আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আমাদেরকে স্পন্সর করার জন্য আপনাকে স্পেশাল। দর্শক একে একে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমরা ভাজতে দিয়ে দিচ্ছি। দর্শক এটা ভাজা হতে থাক, পর্যায়ে আমি চলে যাবো আমাদের শেফের কাছে। আচ্ছা, আপনার তো একটা পেজ আছে, তো পেজের যাত্রা কিভাবে শুরু করেছেন এবং পেজ সম্পর্কে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। পেজে যাত্রা শুরু করেছি করে এটা আমার
থাকেন বাইরে আমেরিকাতে ওখান থেকে আমার বাসায় এসে সবসময় বড় করে আমার একটা কেক বানাবে মাইক্রোওভেনে। আচ্ছা, ওইখান থেকে আমার জার্নিটা আমার বলতো তো মাইক্রোওভেনে এই কেকটা বানাবো। সব বললাম যেটা দিয়ে হবে না মাইক্রোওভেন বুঝতে হবে, তুমি দেওয়া ট্রাই জাস্ট মাইক্রোওভেনে কেকটা দেখার পরেই আমার মনে হচ্ছে আমার আম্মা এত ভালো কেক বানাতে পারে, আর আমি কেন ঘরে বসে এভাবে যাক, অনেক অনুপ্রেরণা আপনি আপনার আম্মু থেকেই পেয়েছেন। যেটা আম্মু আমেরিকাতে এখনো আছে, সবসময় আমার কাজের উৎসাহ দিয়ে দেন আর আমার হাজবেন্ড। ওকে, তো আপনার পেজে এখন বর্তমানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? সব আইটেম আমি সব সিস্টেম বেকারি কোর্স করেছি, ইন্টারন্যাশনাল কোর্স যা আছে মোটামুটি কিছু আমার আছে। মালদ্বীপের কেকের কোর্স আছে, ভিন্ন ভিন্ন জায়গা থেকেও ক্লাস করা হয়েছে। তার মানে আপনি কিন্তু একেবারে প্রফেশনাল। তো আপু পেজের নামটা আবার দর্শকদের বলুন। পেজের নাম সুলতানাস ফুড স্টোরিজ। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবসময় ফুডটাকে ভালোভাবে দেওয়ার জন্য এবং পরিমাণও আমি বাড়িয়ে দিই। আর আমার প্রোডাক্টগুলো সবসময় আমি বাইরে থেকে নিয়ে আসি। আমার কালার, ফুড কালারগুলো, আমার কেক ফ্লাওয়ার সবকিছু আমি আমেরিকা থেকে আনার চেষ্টা করি। তো দর্শক অথেন্টিক খাবার খেতে চাইলে আপু পেজে অবশ্যই নাম দিবেন। তো এখন আমরা এটাকে এখন আসছে। তো দর্শক এটা ভাজা হতে থাক। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট ইমোশন ক্যাফের ওনার ইমোশন জিৎ ভাইয়ের কাছে। ভাই আপনার সাথে একটা ছোট্ট গেস্ট আছে, আপনি কি প্রস্তুত? ঠিক আছে। তো ভাইয়া চা নাকি কফি? Okay, পাহাড় নাকি সমুদ্র? বৃষ্টি নাকি রোদে লাগলো? বৃষ্টি, ঠিক আছে। কাচ্চি নাকি বিরিয়ানি? চাঁদরাত নাকি দেরা? পাঞ্জাবি নাকি শাক? ঈদের সকাল নাকি ঈদের দিন? তো দর্শক আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে তারপরে ভাত। তো এখন আমি আবার চলে যাচ্ছি আজকে আমাদের শেফের কাছে। তো আপু আপনার সাথে আর কিছু বললাম, প্রস্তুত? চা নাকি কফি? কফি। ফুচকা নাকি চটপটি? ফুচকা। কাচ্চি নাকি বিরিয়ানি? Okay. শাড়ি নাকি থ্রি পিস? শাড়ি। কক্সবাজার নাকি সাজেক? Okay. পাহাড় নাকি সমুদ্র? দর্শক দেখতে থাকুন কিভাবে ভাজা হচ্ছে। তো দর্শক এখন দেখে নিন প্লেটিং ও প্রস্তুত প্রণালী। দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক। ফিরে আসছে ব্রেকের পরে, আমাদের সঙ্গেই থাকুন।
তো দর্শক চলে আসলাম ব্রেকের পরে। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেরি এবং ইফতার সিজন 3 পর্ব। তো এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও শেফ রঙ্গনকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, রমজান মোবারক। রমজান মোবারক। ভালো না থেকেও মানে বাড়ার অভ্যাস আছে নাকি বলেন? আপনাদের মতো গুণী গুণী মানুষ এর মধ্যে আমি তো পাশে দাঁড়িয়ে আছি, এটাতে আমার জন্য অনেক বড় সৌভাগ্য। বলেন কখন না যে পড়ে যায়। না অবশ্য আপনারা যদি দেখে থাকেন তুলে দেওয়ার জন্য করবো না। তো আমার সে কি অনুরোধ করবো আমাদের যারা আজকে রেসিপিটা তুলে দেওয়ার জন্য। ভাই আপনার জন্য রেডি দিচ্ছি ওয়াইন উইথ দেখতে কিন্তু ইয়ামি লাগছে দর্শক। আমরা এই মুহূর্তে দেখছি কাবু ভাইয়ের একটু সন্দেহ ছিল হবে কিনা, সেটা ইফতারের পর খেয়ে ভাইয়ের সন্দেহটা দূর করবে, তাই তো? তো আমাদের গেস্টের হাত দিয়ে আজকে আমরা করে দিচ্ছি ক্রেস্ট এবং সার্টিফিকেট, এএস কিচেনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং বেকুইট নাইটের পক্ষ থেকে ক্রেস্ট। বাবা আপনার কেমন লাগছে অনুভূতিটা যদি একটু শেয়ার করবেন আমরা দর্শক। আলহামদুলিল্লাহ, বড় বড় কথা আবারও বলছি, রংবন রাঁধুনি রান্নাঘরে কাজ বরাবরই যখনই সুযোগ পাইবেন। সুযোগ পাই বাবু যখন কল দেয় হুট করে চলে আসে কাজ টাজ ফেলে। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, রমজানে এসে যে করতে পেরেছি এটাই অনেক, এটাই অনেক বড়। এটাই অনেক। আর আপনার কেমন লাগলো? আপনি তো ভালোবাসার টানে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মানে ঢাকা পর্যন্ত চলে আসেন। আমারও বুঝতে ভালো লাগছে সব মিলিয়ে আর কি। আমি কিন্তু বেশি ট্রাই করতে পারছি, এতে ভালো মানে অনুভূতি করতে পারলাম। আচ্ছা, আপনাদেরকে ছোট একটা বলবো, এটাই খুব ইজি, আমার বিশ্বাস আপনিও পারবেন। তরকে তোমার লবণ হলে কি করবো? দেওয়া হয়, কাঁচা মরিচ দিলে হয়। চিনি অ্যাড করলো তাহলে আমি জানি না, আমি আপনার রান্নায় কাজ করি। এখন কেবল শিখছি হাতে ঘুরি, তাই তো? কিন্তু আমি জানি আরেকটা জিনিস অ্যাড করে সেটা আটার দলাটা অ্যাড করে যেটা এটা কিন্তু আমি জানি, তার মানে আমি এখনো কাঁচা। কাঁচা বেঁকে গেছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমরাতির রান্নাঘরের সাথে থাকবেন, রমরাতির রান্নাঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।